পল্লিগ্রাম টিভিতে অডিশনে কি প্রশ্ন করবে তার 90% প্রশ্ন আমি জানি, আমি নিজে জানি। তার কারণ হচ্ছে কি সেটা আমি বলে দিচ্ছি। এই 90% জিনিস, 90% কথাগুলো তোমরা যদি একটু মাথায় নিয়ে যাও, তাহলে পল্লিগ্রাম টিভির অডিশনে তুমি যে ক্র্যাক করবে বা পাস করবে সেটা কেউ ঠেকাতে পারবে না, পল্লিগ্রাম টিভির মালিকও না। আমি সিরিয়াস বলছি, এই কথাগুলো বলছি। আগে পুরো ভিডিওটা দেখো, তারপরে গালিগালাজ করবে। ওকে? গালিগালাজ করতে বারণ নেই। কমেন্ট করো, লাইন দিয়ে একা একা কমেন্ট করো, কিন্তু এখন না, আগে পুরো ভিডিওটা দেখো। কথাটা হলো, পল্লিগ্রাম টিভিতে অডিশন হবে আগামী 14ই সেপ্টেম্বর, তাই তো? অডিশনে অডিশনে কি জিজ্ঞেস করে, মেইনলি পল্লিগ্রাম টিভিতে অডিশনে কি জিজ্ঞেস করে সেটাই আমি এখন বলবো। প্রথমে একটা কথা বলি যে যে কোনো অডিশন বা সিনেমা, এই সিনেমা বলছি, অডিশন বা যে কোনো ইন্টারভিউয়ে তুমি গেলেই দেখবা তোমাকে বলবে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, মানে তোমার সম্পর্কে কিছু বলো। এবার ওইটা ইংলিশ বাংলা ওই বিষয়টা আমি যাচ্ছি না। এবার তুমি তোমার বিষয়ে কিছু বলবে। এবার কি বলবে? আমার নাম অমক, আমার বাবার নাম অমক, আমি অমক ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি অমক স্কুল বা অমক কলেজ থেকে। আর আমি এই অনার্স আমার, আমি এবার কি কাজ করেছি এর আগে, অমুক জায়গায় কাজ করেছি, এখন এই কাজ করছি, আমার এই কাজ করতে ভালো লাগে তাই আমি এই জায়গাতে এসেছি। তো এইরকম বিষয়টা বলতে হয় যে কোনো ইন্টারভিউ হোক বা অডিশন হোক। তো পল্লিগ্রাম টিভিতে অডিশনে কেন এসছো যদি বলে, প্রথম কথা বলবে তোমার নাম কি, তো হলো তোমার বাড়ি কোথায়, কত দূর। তোমার বাড়ি যদি পল্লিগ্রাম টিভির আজলামপুরের আশেপাশে হয়, পল্লিগ্রাম টিভির আশেপাশে মানে হার্ডলি 5-7 কিলোমিটারের মধ্যে যদি তোমার বাড়ি হয়, তাহলে গ্যারান্টি তুমি সিলেক্টেড। তুমি যেমনই অভিনয় করো না কেন, হ্যাঁ, এবারে যেমন তেমন অভিনয় না, একটু যদি অভিনয় করতে পারো তাহলে তুমি সিলেক্ট হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে তোমার ফুল ঠিকানা তো জানলো, তারপর তুমি এর আগে কোথায় ভিডিও করেছিলে। ভিডিও যদি না করে থাকো তাও তুমি সিলেক্ট হয়ে যেতে পারো, তুমি যদি ভিডিও করে থাকো তাও সিলেক্ট হয়ে যাবে। আর কি ভিডিও করেছিলে। তারপরে বলবে তুমি পল্লিগ্রাম টিভিতে তুমি কেন আসলে, তুমি পল্লিগ্রাম টিভিতে আসার কারণ কি। তুমি তো আরো অনেক অন্য চ্যানেল আছে বা নিজে চ্যানেল করে ভিডিও করতে পারো, অনেকজন ভিডিও নিজের চ্যানেলে ভিডিও করছে, তুমি পল্লিগ্রাম টিভিতে কেন আসলে। বলতে হবে তোমার যেটা ইচ্ছা। পল্লিগ্রাম টিভি পশ্চিমবঙ্গের মধ্যে বা বাংলা চ্যানেলের মধ্যে একদম টপ চ্যানেল, তো সেটা আমার ভালো লাগে, আমার খুবই শখ, আমার স্বপ্ন পল্লিগ্রাম টিভিতে ভিডিও করা, এরকম ধরনের কথা বলবে। একটু ভদ্র ভাবে একটু কথা বললেই ওখানে পাস করা এমন কোনো ব্যাপার না। আর পল্লিগ্রাম টিভির কিছু অডিশনে মানে যেটা অভিনয় করতে দেয়, সে অভিনয়টা কি বলবো সেটা তো কি হবে সেটা তোমাদেরকে বলছি। আমি যেমন, আমাকে যেমন দুবার অভিনয় করতে দিয়েছিল, দুবার অভিনয় করেছি, আমার আরো বন্ধুরা গিয়েছিল তারা অভিনয় করেছেন। আমাকে যেমন বলেছিল প্রথমবার, প্রথমবার বলেছিল তুমি একটা রাগের মতো করে অভিনয় দাও, রাগ, একটা রাগের ফিলিং। এই যে যেমন একটা তোমাকে বলছি ডায়লগ যে তুই করেছিস আমাকে আগে বলিসনি কেন, এটা আমার একটা সিম্পল ব্যাপার। হ্যাঁ, তুই করেছিস আগে আমাকে বলিসনি কেন, তুই করেছিস আগে আমাকে বলিসনি কেন, এটা হলো না কিন্তু। ওটা কিন্তু এরকম ছিল, তুই করেছিস আগে আমাকে বলিসনি কেন, এরকম ঠিক হবে। তো আমি 100% অভিনয় ঠিক করছি তা না, আমিও ভুল করছি, কিন্তু তাও একটু ওইরকম একটু নিজে দুবার একবার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। কান্নার অভিনয়, যেমন বলবে মা গো আমি এই সপ্তাহে টাকা পাইনি গো, এরকম ধরো একটা ডায়লগ। আমি কেমন প্রথমবার অভিনয় বলেছিলাম, মা গো আমি এই সপ্তাহে টাকা পাইনি গো। এটা কিন্তু কোনো মানে ইমোশনাল হচ্ছে না, এটা ফানি একটা ডায়লগ হয়ে যাচ্ছে। মা গো, না হলো না, এটাও ফানি হয়ে যাচ্ছিল আমার। মা গো, মা গো এই সপ্তাহে আমি কোনো রকম টাকা পাইনি, এরকম একটা ডায়লগ। তো এরকম ধরনের একটা ফানি, একটা রাগ, একটা ইমোশন, একটা দুঃখ, এরকম মানে বিভিন্ন রকমের অভিনয় করতে দিয়েছিল প্রথমবার। দ্বিতীয়বার গিয়েছিলাম, দিয়ে শফিককে বলেছিল যে এইটা তোমার বাবা, তোমার 40 বছর বয়স হয়ে যাচ্ছে তাও তোমার বিয়ে দিচ্ছে না, তো সেই বিষয়ে তুমি কিছু বলো, তুমি রাগ দেখাও যে তোমার আজকে জবাই করে ফেলতে হবে তোমার বাবাকে, এরকম ব্যাপার। বাবা আমার মানে এর আগেও তো বলেছি, এর আগে বলে বলে হয়নি বিয়ে, তো আজকে হঠাৎ করে আবার বলবো যে পুরোটা বলার দরকার নেই। বাবা দেখো, আজকে কিন্তু শেষ তোমার, আজকের মধ্যে আমাকে বিয়ে যদি না দিও তাহলে তোমাকে জবাই করে মেরে ফেলে দেবো,
এইরকম ভাবে অভিনয়টা করলে আশা করি সিলেক্ট হতে পারো। আর আরো আছে যেগুলা হচ্ছে তোমার হ্যাঁ, কোন একটা মেয়েকে দিবে, দিয়ে বলবে এটা তোমার গার্লফ্রেন্ড, তোমাকে ছাকা দিয়ে চলে গেছে, তোমার এখন হঠাৎ দেখা, তুমি কি বলবে? সেদিন তুমি যদি আমাকে না ছেড়ে যেতে, তাহলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না। এই জায়গায় আজ কোন জায়গায় আছি তুমি জানো না। আজ আমি এই রেস্টুরেন্টের মালিক, তুমি ছেড়ে গিয়েছিলে বলেই আজ আমি এই জায়গায় এসেছি। তো এরকম ধরনের অভিনয় করতে দিবে। আমি যে অভিনয় ভালো করে দিলাম তা না, তবে এরকম ধরনের অভিনয় করতে দিবে। অভিনয়গুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও। আর ওই যে প্রথমে বললাম টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার সম্পর্কে কিছু বলো, এইটুকু বলবে। আর বেশি অভিনয়ের জন্য বেশি সময় দিবে না, এইটুকু মাথায় রেখে দিও যে অভিনয় করার জন্য তোমাকে বেশি সময় দিবে না। এই কয়েকটা কথা যেগুলো বললাম, এটা হাতে রেখে তুমি যাবে, তা তুমি পাস করতে বাধ্য। আর একটু প্র্যাকটিসটা করতে হবে, সময় তো আছে এখন 1 সপ্তাহ, প্র্যাকটিস করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই। বাই।